আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে আমরা আমাদের পুকুরগুলোতে যে সমস্ত রুই মাছের পোনাগুলো ছাড়তেছি তার অধিকাংশই জি3 রুই মাছের পোনা। তো আমাদের পোনা ছাড়া দেখে অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে ভাই কোন কোম্পানি ভালো মানের জি3 পোনা তৈরি করে বা কোন কোম্পানির কাছ থেকে ভালো মানের জি3 রুই মাছের পোনা পাওয়া যাবে। যেমন ধরুন ব্রাক রয়েছে, আরও অন্য অন্য কোম্পানি রয়েছে যাদের নিজস্ব হ্যাচারি রয়েছে, হ্যাচারিতে পোনা তৈরি করে। ব্রাক জি3 তৈরি করে, আরও অন্য অন্য হ্যাচারি রয়েছে তারাও জি3 তৈরি করে। তো ব্রাক যেহেতু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, অনেকেই জানতে চান যে ব্রাকেটটা ভালো হবে না অন্য অন্য কোনো কোম্পানির ভালো হবে। তো ভাই আসলে জি3 কি ব্রাকের নিজস্ব কোনো প্রোডাক্ট? জি3 কিন্তু ব্রাকের নিজস্ব কোনো প্রোডাক্ট না। জি3 মূলত তৈরি করেছে ওয়ালফিশ। ওয়ালফিশের গবেষণার ফলে জি3 আসছে। সামনে জি5ও আসবে। জি5 অলরেডি চলে আসছে, কিন্তু আমাদের চাষি পর্যায়ে আসতে 28-29 সাল পর্যন্ত লেগে যাবে। কারণটা কি, জি5-এর রেনু ওয়ালফিশ তৈরি করেছে। রেনু তৈরি করে এটা বিভিন্ন হেসারিতে দিয়েছে। এই হেসারি এগুলা নার্সিং করবে, বড় করবে, এগুলা ব্রুড তৈরি হবে, তারপরে ওই ব্রুড থেকে জি5 বাজারে আসবে। এটা কিন্তু এই যে দেখুন, আপনারা বলছেন, জানতে চান আমার কাছ থেকে যে আসলে কোন কোম্পানির ভালো। জি5-এর যে জি5 ওয়ার্ল্ডফিশ যে তৈরি করেছে, জি3 একই পর্যায়ে একইভাবে আসছে। জি5 যেভাবে আসতেছে জি3ও প্রথম দিকে এভাবে আসছে। প্রথম দিকে তারা বিভিন্ন হেসারিতে রেনু দিয়েছে, তারা সেখান থেকে ব্রুট মাছ তৈরি করেছে, তৈরি করে সেই ব্রুট থেকে চাষি পর্যায়ে ছড়াইছে। তো জি5 এভাবে আসতেছে, রেনু আসছে, রেনুটা হেসারিদের মালিকদেরকে দিয়েছে, তারা সেটা ব্রুট তৈরি করবে, সেই ব্রুট থেকে তারা ডিম সংগ্রহ করে রেনু তৈরি করে আমাদের মতো চাষি পর্যায়ে এটা ছড়াই দিবে। তো এখন যারা জানতে চাচ্ছিলেন যে আসলে ব্র্যাকেটটা ভালো হবে না অন্য কোম্পানিরটা ভালো হবে, আমি কোন কোম্পানির জি3 নেব, তো ভাই জি3 মূলত কোনো কোম্পানিরই নিজস্ব প্রোডাক্ট না। জি3 একমাত্র ওয়ার্ল্ডফিশের প্রোডাক্ট। জি3 এবং সামনে যে জি5 আসবে এটাও ওয়ার্ল্ডফিশের প্রোডাক্ট। এটা কোনো ব্র্যাক বা অন্য কোনো কোম্পানির এটা কোনো প্রোডাক্ট না। এখন জানতে চাইতে পারেন যে তাহলে ব্রাক তৈরি করতেছে, ব্রাক দিচ্ছে। ভাই জি3 পোনা যখন আসে, রেনু যখন আসে, তখন ওরা ব্রাককে দিয়েছে, সিপিকে দিয়েছে, আরও বিভিন্ন কোম্পানির কাছে, হেসারি মালিকদের কাছে তারা সামান্য সামান্য পরিমাণকে জি3 রেনু দিয়েছিল, যেগুলা পরবর্তীতে বিভিন্ন কোম্পানি ব্রুড তৈরি করে সেই ব্রুড থেকে ডিম সংগ্রহ করে চাষি পর্যায়ে দিচ্ছে। এখন এটা জানতে চাইতে পারেন যে ভাই কোন কোম্পানি ভালো ভ্যাকসিন দেয়। আসলে এটা যে ব্রুডটা সেটা আপনি সিপির কাছ থেকে নেন বা যে কোম্পানির কাছ থেকেই নেন না কেন, যদি তারা 2 নাম্বারই না করে, দেখা যাচ্ছে আসলে 2 নাম্বারই করতেই পারে, এটা বলা সম্ভব না। দেখা যাচ্ছে যে কোনো হেসারির কাছে বাংলাদেশের, এখন যদি আপনি প্রতিটা হেসারির কাছ থেকে বলতে চান যে ভাই আমাকে কি এই জি3 রেনু আপনারা তৈরি করেন, দেখবেন যে আপনাকে প্রতিটা হেসারি প্রায় বলবে যে হ্যাঁ আমাদের কাছে জি3 ব্রুট আছে এবং আমরা জি3 পোনা তৈরি করি। এই যে সামনে যে জি5 আসছে, আপনি বাংলাদেশের সব হেসারির কাছেই চাবেন যে ভাই জি3 যখন তৈরি শুরু হবে যে ভাই আমাদেরকে জি3-র পোনা দেন, মানে জি5-এর পোনা দেন। দেখবেন যে সব হেসারি আপনাকে জি5-এর পোনা দিতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের সব হেসারি কিন্তু জি5-এর রেনু পায়নি, তারা ব্রুড তৈরি করতেও পারবে না। কিন্তু আপনি সব হেসারির কাছ থেকেই জি5-এর রেনু পাবেন। এখানে চাষিরা যায় ধরা খাওয়া যায়। দেখা যাচ্ছে এমন এমন হেসারি যাদের কাছে কোনো জি5-এর রেনু আসেনি, আর ওয়ার্ল্ডফিশ কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা হেসারিকেই যে জি5-এর রেনু দিয়েছে না, না, হাতে গোনা কিছু হেসারি মালিকদেরকে তারা জি5-এর রেনু দিয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসতেছে। সেই সমস্ত হেসারি মালিকদেরকেই শুধু ওয়ার্ল্ডফিশ জি5-এর রেনু দিয়েছে, যেটা পরবর্তীতে 27-28 সালে চাষি পর্যায়ে আসবে ইনশাল্লাহ। তো ভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে কোনো কোম্পানির নিজস্ব কোনো প্রোডাক্ট না জি3। এটা সব কোম্পানি যাদের কাছে জি3 আছে বা যারা জি3 দিচ্ছে, দেখা যাচ্ছে কিছু হেসারি অবৈধভাবে ব্যবসা করতেছে। এটা তারা করবে, বাংলাদেশের মানুষের রক্তে অবৈধতা মিশে আছে, এটা আমি আপনি কেউ ভালো না।
আহ, এটা মেনে নিতেই হবে। আর যেগুলা তৈরি করতেছে অরিজিনালি তৈরি করতেছে আপনার সেটা ব্র্যাক হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, এটা নিজস্ব কোনো প্রোডাক্ট না, বা তারা যে আলাদাভাবে কোনো আর এটা কোনো খাদ্যও না যে আপনি আলাদা কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করবেন। এটা ভ্যাকসিন, সব কিছু ভ্যাকসিন আছে, হ্যাঁ ভ্যাকসিনও কম বেশি হতে পারে, এটা আমি সঠিক তথ্য জানি না যে আসলে কে ভালো দিচ্ছে কে খারাপ দিচ্ছে। আর বাংলাদেশে যতগুলো হেসারি আছে, কার কাছে G3 আছে, কার কাছে G5 আছে, এটা আমি বলতে পারবো না। তো যারা দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের উপরে কম বেশি করতে পারে, কিন্তু মাছ যেটা ব্রুটটা সেটা হয়তো কেউ যত্ন করেছে, কারো বড় হয়েছে, কেউ যত্ন করেনি, কারো ছোট হয়ে আছে, কিন্তু কারো ব্রুট আলাদা না বা কারো মাছ আলাদা না, সব ওয়ার্ল্ড ফিশের কাছ থেকেই প্রাপ্ত মাছ। এবং যে পোনাগুলি আসে সব একই পোনা। এখন ভ্যাকসিনের মধ্যে কম বেশি হতে পারে, কেউ দেখা যাচ্ছে যে উন্নত মানের দামি ভ্যাকসিন দিচ্ছে, মানে হরমোন যা পুশ করা হয়, কেউ দামি হরমোন দিচ্ছে, কেউ কম দামি হরমোন দিচ্ছে। এটার পার্থক্য আমি বলতে পারবো না যে আসলে কে ভালো দিচ্ছে কে কম দিচ্ছে, কিন্তু কারো কোম্পানির যে পোনাগুলি আসতেছে এটা সব একই জাত থেকে আসতেছে, একই জায়গার ব্রুট থেকে আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।